ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আমি 2016-র আগের থেকে স্টার্ট করি স্টক মার্কেট শিখা, কিন্তু 2016 থেকে আমি ট্রেডিং স্টার্ট করি। জিরোদা আর অ্যাক্সিস ডাইরেক্টে আমার ডিম্যাট অ্যাকাউন্ট ছিল, সেই সময় আমি স্টার্ট করি ট্রেডিং। আর সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি স্টক মার্কেটের সাথে জড়িত। বিদেশ থাকাকালীন আমি যা উপার্জন করেছি পুরোটা টাকাই কিন্তু ইনভেস্ট করতাম এই স্টক মার্কেটে। স্টার্টিং লেভেল আমি 2 বছর 2.5 বছর মান ট্রেডিং করতাম। সেই ট্রেডিং লাইফে অনেক লোকসান করেছি, আমি অনেক সময় বলে থাকি সে বিষয়ে। তারপর থেকে যত টাকা ইনকাম করতাম সবগুলা ইনভেস্ট করতাম স্টক মার্কেটে। আজকের দিন পর্যন্ত আমি কনস্ট্রাকশন সাইডে কাজ করি, অনেকগুলা ঘর বাড়ি এগুলা আমি কন্ট্রাক্টে নিয়ে বানাই। তো যত টাকা ইনকাম করি সবগুলা টাকা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করি আজকের দিন পর্যন্ত। কারণ আমি এই গত 8 বছর ধরে শিখেছি, জেনেছি যে স্টক মার্কেট একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম এই জায়গা বিজনেস করার জন্য, কোনো জুয়া খেলার জন্য না, বা টাকাকে 100 টাকা লাগিয়ে 1000 টাকা করে দিব এরকম প্ল্যাটফর্ম না। এটা একটা বিজনেস কোম্পানির মাঝে আমরা ডাইরেক্ট পার্টনার হয়ে বসে থাকি স্টক মার্কেটে। কারণ আমি কি হিসাবে ইনভেস্ট করি, যেই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমি দেখি কি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, রিপোর্ট দেখি, কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, বিজনেস মডেল দেখি, ফিউচারে এই কোম্পানির বিজনেস চলবে কিনা এগুলা দেখে তারপরে কোম্পানির শেয়ারটা নিই। আর শেয়ারটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম সেই কোম্পানির পার্টনার। ভবিষ্যতে যদি কোম্পানি যদি উন্নতি করে তো আমার শেয়ারের প্রাইসটা উন্নতি করবে। সেই সময় আমি হোল্ড করলে হোল্ড করব, আর না হলে সেল করে দিব প্রফিটে। তো এই হিসাবে আমি ইনভেস্ট করি। আর আমি 2018-র পর থেকে প্রপার ইনভেস্টমেন্টে আছি, কোনো ট্রেডিং করি না। মাঝে সময়ে যদি অপরচুনিটিস দেখি, কারণ যেহেতু ট্রেডিং এর বিষয়ে আমি জানি অনেক কিছু, তো মাঝে সময়ে যদি অপরচুনিটিস দেখি কিংবা নিউজ আছে কোনো কোম্পানির, বা কোম্পানি একটা বড় অর্ডার পেয়েছে, সেই ক্ষেত্রে আমি জানি এই স্টকটা শেয়ারটা 5-10% উপরে যাবে শিওর, সেই সময় আমি সুইং ট্রেডিং করি। আর না হলে কোনো ট্রেডিংয়ে আমি ইনভলভ নাই, আর কাউকে আমি বলিও না ট্রেডিং করতে। যেই সময় আমি চেন্নাই ছিলাম সেই সময় আমার ফ্রেন্ড অনেক ছিল, তারাও স্টক মার্কেটে ইনভেস্ট করতো। কিন্তু সেই ফ্রেন্ডগুলাকে আজকের দিনও যদি আমি দেখি ফেসবুকে বা মেসেঞ্জারে কলে যদি আলোচনা করি তার সাথে, তাহলে দেখি অনেকেই কিন্তু ভালো পরিমাণে একটা টাকা উপার্জন করতে পারছে না স্টক মার্কেট থেকে। কারণ তারা সবে ট্রেডিং করে। ট্রেডিং হলো এক প্রকারের জুয়া। এই জায়গা একজনে টাকা হারাবে আরেকজনে পাবে, মানে একজনে লোকসান করলে আরেকজনের প্রফিট হবে। সেবির রিপোর্ট মতে গত ফেব্রুয়ারিতে 2024-এর ফেব্রুয়ারিতে একটা রিপোর্ট এসেছিল সেবির। সেই রিপোর্ট মতে অনলি 3% মানুষে প্রফিট করে ট্রেডিং এর মাঝে, 97% মানুষে লোকসান করে এই ট্রেডিং এর মাঝে। তারপরেও মানুষে 5-10 মিনিটে অনেক টাকা কামানোর লোভে এই ট্রেডিং সিস্টেমে যায়, এফএনওতে যায়, ফিউচারে যায়, ইন্টারডে ট্রেডিং এ যায়। তো এগুলাতে যায় মানুষের লোভে, গিয়ে অনেক টাকা লোকসান করে। আর কয়েকজন পার্টনার ভালো বন্ধু আমার আছে, সবসময় আলোচনা হয় তার সাথে, তারা প্রপার ইনভেস্ট করে মার্কেটে, আর তারা সবাই কিন্তু প্রফিটে আছে। এটা আমার কথা না যে লং টার্ম ট্রেডিং এ প্রফিট হয়, এটা সেবি নিজে অনেকবার বলেছে। গত ফেব্রুয়ারির যে রিপোর্টটা এসেছিল সেবির, সেই রিপোর্টেও সেবি ক্লিয়ার করে বলেছে যে যারা লং টার্ম ট্রেডিং করে সেই ক্ষেত্রে দেখতে গেলে 57 या 58% ছিল নাম্বারটা, এতটুক পরিমাণে মানুষের প্রফিট করে। আর বাকি সবগুলা ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু কম আছে সেই পার্সেন্টেজটা। যেরকম নাকি ইন্টারডে ট্রেডিং এ 3% মানুষের প্রফিট করে। তো এরকম সবগুলা ক্ষেত্রে দেখতে গেলে ট্রেডিং এর মাঝে, সুইং ট্রেডিং এর মাঝে, শর্ট টার্ম ট্রেডিং এর মাঝে 10-12-15% মানুষই প্রফিট করে। কিন্তু আর লং টার্ম ট্রেডিং এ 57% মানুষে প্রফিট করে, আর বাকি 43% মানুষে লোকসান করে। তো লং টার্ম ট্রেডিং এ অনেক কিছু হতে পারে, কিন্তু শিখে জেনে শুনে বুঝে তারপরে ইনভেস্ট করতে লাগবে। তো চলুন যাই স্ক্রিনে। আমি এই জায়গা নিয়েছি একটা চার্ট, নিফটি 50-র চার্ট। নিফটি 50-কে দেখলে বোঝা যায় পুরাটা শেয়ার মার্কেটের কন্ডিশন কি। কারণ নিফটি 50 হলো শেয়ার মার্কেটের মেরুদণ্ড। এই নিফটি 50-র মাঝে দেশের টপ 50 কোম্পানি থাকে, আর এই টপ 50 কোম্পানির মাঝে কি হচ্ছে এটা দেখলে বোঝা যায় স্টক মার্কেটে কি হচ্ছে। তো দেখুন
2015-16-তে নিফটি ছিল লোয়েস্ট পয়েন্ট যদি আমরা দেখি 6,964। এই জায়গার থেকে যদি ইনভেস্ট করা স্টার্ট করেছেন আপনি ধরুন, তো উপরে গিয়েছে অল্প ডাউন, তারপরে উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে তারপরে ডাউন। তো দেখুন, যারা নাকি, আমি একটা ট্রেন্ড লাইন লাগিয়ে নিই, তো এই জায়গা থেকে স্টার্ট করে আপনি এই জায়গা পর্যন্ত এসেছেন। এই জায়গার টাইমটা আপনার 2016-এর ফেব্রুয়ারি মাসে স্টার্ট করেছেন ইনভেস্ট করা, আর 2020-র জানুয়ারি মাস পর্যন্ত। এই জায়গার টাইমটা অলমোস্ট 4 বছর। 4 বছর আপনি মার্কেটে ইনভেস্ট করেছেন। নিফটি উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে ডাউন। তো এই হিসাবে আপ ডাউন করে কিন্তু উপরেই গিয়েছে সবসময়। তো আপনি স্টকে ইনভেস্ট করেছেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, যদি লং টার্মের জন্য করতেন এই 4 বছরের মধ্যে আপনার কোনো লোকসান হতো না, কারণ নিফটি উপরে গিয়েছে 4 বছরের মাঝে। তো আপনার মিউচুয়াল ফান্ডও কিন্তু উপরেই যেত, আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেই টাকাটা বাড়তো। তারপরে দেখুন একটা কারেকশন হয়েছে মার্কেটে 2020-এর করোনার টাইমে। তো এই সময়ে যদি ভয় পেয়ে আপনি সবগুলা ইনভেস্টমেন্ট বেচে দিচ্ছেন এই লোকসানের মাঝে, বা মিউচুয়াল ফান্ডের থেকে টাকাটা উইথড্র করে নিছেন, বেশিরভাগ মানুষ আমরা এরকমই করি। কারণ গত 1-2 মাস ধরে মার্কেটে কারেকশন হচ্ছে, অক্টোবর মাস নভেম্বর মাস কারেকশন নিয়েছে মার্কেটে, অলমোস্ট 12% মতো নিফটি কারেক্ট হয়েছে, নিচে আসছে উপরের লেভেল থেকে। আর এতটুকু কারেকশন হতেই অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নিউজে, বাকি যেটা নাকি রিয়েল ডাটা, সেই ডাটা দেখলেও দেখা যাচ্ছে যে অনেকগুলো এসআইপি মানুষে বন্ধ করে দিয়েছে এই টাইমে। কারণ কি, মার্কেট ডাউনে যাচ্ছে, পোর্টফোলিওতে লোকসান দেখছে। যেই পোর্টফোলিওটা কয়েকদিন আগে গ্রিন কালারে ছিল, সেই পোর্টফোলিওটা আজকের দিনও রেড কালার হয়ে গেছে। এই ভয়ে মানুষে কিন্তু টাকাটা উঠাই নিছে মিউচুয়াল ফান্ডের থেকে। এই কারণে গত 1-2 মাস ধরে অনেক এসআইপি বন্ধ হচ্ছে। আচ্ছা দেখুন, যদি বন্ধ করার ইচ্ছা আছে এরকম জায়গায় বন্ধ করেন, কারণ এই জায়গা থেকে আপনি ইনভেস্ট করতেছেন, তো এরকম জায়গাতে বন্ধ করুন উপরে থাকা অবস্থা। কিন্তু যদি আপনি উপরে ইনভেস্ট করে নিচের সময় যদি বন্ধ করেন তাহলে তো লোকসান হবেই। এই জায়গা থেকে ধরুন স্টার্ট করেছেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বা কোনো শেয়ারে ইনভেস্ট করা স্টার্ট করেছেন, এরকম জায়গাতে সেল করেন, বা এরকম জায়গাতে সেল করেন, এরকম জায়গাতে সেল করেন। যদি আপনি এরকম জায়গাতে সেল না করে এরকম নিচের জায়গাতে আসলে সেল করেন তাহলে তো লোকসান হবে। এই যে কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডে, প্রতিটা ক্যান্ডেলই কিন্তু 1 মাসের ক্যান্ডেল, মনে রাখবেন। এই যে এই একটা ক্যান্ডেল 1 মাসের, এই ক্যান্ডেলটাও 1 মাসের, এই ক্যান্ডেলটাও 1 মাসের, প্রতিটা ক্যান্ডেলেই এই জায়গা 1 মাসের, কারণ আমি মান্থলি চার্ট নিয়েছি। তো এরকম জায়গাতে যদি আপনি ইনভেস্ট করেছেন, দেখুন সুন্দরভাবে মার্কেটটা উপর গিয়েছে। তো যদি আপনার টাকার প্রয়োজন আছে তাহলে এরকম জায়গাতে সেল করে বাকি রিডিম করতে পারেন। আর যদি আপনি এরকম জায়গাতে ইনভেস্ট করে বর্তমান সময়ে মার্কেট নিচে আসছে, আর কতটুকু নিচে আসবে সেটা কেউ বলতে পারবে না, কারণ কেউ জানেই না যে মার্কেট কতটুকু নিচে যাবে। তো এরকম জায়গাতে যদি নিচে আসলে তারপরে আপনি ইনভেস্ট করুন তাহলে লং টার্মে অনেক প্রফিট হবে। আর এর বাহিরে যদি নিচে আসার পরে সেল করে দেন তাহলে তো লোকসান হবে। বর্তমান সময় গত 1-2 মাসের মাঝে মার্কেট 10-12% নিচে আসছে, নিফটি শেয়ার মার্কেট 10-12% নিচে আসছে। এই সময়েও কম দামে ইনভেস্ট করার সময়, কারণ এক্সাম্পল হিসাবে দেখুন, আপনি গোল্ড কিনেন সব সময়, তো যেই গোল্ডের প্রাইস নাকি কিছুদিন আগে ধরুন 1 লাখ টাকা ছিল 1 গ্রামের দাম, এক্সাম্পল হিসাবে ধরুন, তো সেই জায়গা আপনি কিনছেন 1,10,000-ও কিনছেন, কিন্তু যদি সেই জায়গার থেকে কমে 70,000 80,000 হয়ে গেছে 1 গ্রামের দাম, সেই সময় আপনি কি উপরের লেভেলে কিনা মালগুলা বেচে দিবেন নাকি উল্টা কিনবেন? সবাই বলবেন, বাকি সবার কাছে এতটুকু নলেজ আছে যে উপরের লেভেলে যেটা কিনেছি সেটা রেখে দিব, নিচে আসার সঙ্গে সঙ্গে আর অল্প অল্প করে কিনবো, কারণ যদি আরেকবার কয়েকদিন পরে প্রাইসটা উপরে যায় সেই জায়গাতে আমি বেচে দিব। এটাই তো করবেন সবে। কিন্তু কি স্টক মার্কেটে হয় উল্টা। আমরা সবাই কি করি, একটা ভুলেই করি, যে কোনো স্টক শেয়ার বাকি মার্কেট উপরে যাচ্ছে সেই সময় ইনভেস্ট করি, বাস যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দিই, প্রফিট 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 প্রফিট, কারণ পুরোটা মার্কেটই উপরে যাচ্ছে। সেই সময় এরা গেরা মরা সব কোম্পানি কিন্তু উপরে যায়, আর সেই সময় যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেন, বাস আপনার প্রফিট প্রফিট প্রফিটই থাকবে। আর যদি অল্প কারেকশন হয়ে যায় বসে থাকবেন যে ঠিকঠাক হোক, আগের মতো ঠিকঠাক হোক, এরকম ভাবতে ভাবতে কিন্তু 10-12% কারেকশন হয়ে গেছে মার্কেট, বা আপনি ইনভেস্ট করা স্টকটাও কারেকশন হয়ে গেছে,
10, 12, 20, 30% এরকম কারেকশন নিয়ে নিছে, তারপরে আপনি ডিসিশন নেন সেল করার জন্য, বাকি মিউচুয়াল ফান্ডের থেকে সেই সময় টাকাটা উঠায় নেওয়ার জন্য। যেই আপনি নাকি উঠাই নেবেন, কিছুদিন পরে মার্কেট ঠিক হয়ে যায়, আরেকবার আগের লেভেল পর্যন্ত যাই, তারপরে আরো উপরে যাই, সেই সময় কি করেন আপনি সেই জায়গাতে আরেকবার স্টার্ট করেন ইনভেস্ট করা। তো এরকম হলে কোনোদিনও মার্কেটে টাকা উপার্জন করা যাবে না, বা বড় কোনো টাকা মার্কেটে ইনভেস্ট করলেও সেই টাকা থাকবে না। মিউচুয়াল ফান্ডের থেকেও কোনো বড় ধরনের টাকা কিন্তু আপনি জমা করতে পারবেন না, বা কোনোদিন পাবেনও না, কারণ আপনার ইনভেস্টমেন্ট স্টাইলেই ভালো না। তো সবসময় মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট উপর নিচে উপর নিচে উপর নিচে হবে, এটা তো স্বাভাবিক। এই জায়গায় দেখুন মার্কেট উপর নিচে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে দেখুন 2024-এ হাই মেরেছিল 26,205 নিফটি, আর 2016 ল দেখলে আমরা 6,760 ল ছিল। তো এই জায়গা থেকে ল পয়েন্টের থেকে দেখুন বর্তমান হাই পর্যন্ত দেখলে অনেকটা বেড়েছে। কিন্তু এই সময়ের মাঝে যদি আপনি ইনভেস্ট করে রাখতেন কোনো মিউচুয়াল ফান্ডে, আপনার ভিতরে ধৈর্য থাকলো না হয়। কারণ এই যে দেখুন উপরে গিয়েছে ডাউন, উপরে গিয়েছে 2020-এ দেখুন কত টুক নিচে এসে গেছে, সেই সময় আপনি আউট হয়ে যাবেন, মিউচুয়াল ফান্ড সব বেসে আউট হয়ে যাবেন। এই জায়গা থেকে উপরে গিয়েছে, এই জায়গা দেখুন কয়েক মাসের জন্য মার্কেট ডাউনে ছিল, 1 মাস 2 3 4 5 6 7 8 9, প্রায় 9 মাস এই জায়গা মার্কেটটা ডাউনে ছিল, তারপরে কিন্তু উপর নিচে হয়ে হাই মেরেছে। বর্তমান সময়ে গত 2-3 মাস ধরে কিন্তু দেখুন ডাউনে আসছে নিফটি, আরো কয় মাস যাবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু এরকম সময় যদি 6 মাসও যায়, 1 বছরও যদি নিফটি নিচে যায় আরো সামনের দিকে, তারপরেও কিন্তু আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো আছে নাকি মিউচুয়াল ফান্ডে, সেইগুলাতে ইনভেস্ট করাতেই থাকবেন নিয়মিতভাবে, কারণ মার্কেট তো সারা জীবন নিচে যাবে না। যেরকম নাকি 2020-এ দেখুন এই জায়গা কারেকশন হয়েছে কিন্তু পরে উপরে গিয়েছে, তারপরে কারেকশন হয়েছে পরে উপরে গিয়েছে। বর্তমান যদি 2 3 4 5 6 মাসও কারেকশন হয়, তারপরে কিন্তু আরেকবার উপরে যাবে, যেটা নাকি অল টাইম হাই আছে নিফটি 26,205। তো এই হাই থেকেও আরো উপরে যাবে, 30,000 40,000 50,000 নিফটি যাবে কিন্তু ভবিষ্যতে। তো তার জন্য কি করতে লাগবে, লং টার্মের প্ল্যানিং রাখতে হবে। যদি মার্কেট নিচে যায় সেই সময় কিন্তু আপনার রেগুলার এসআইপি চালাইতেই লাগবে, বন্ধ করা যাবে না। আর যদি ভয় পেয়ে বন্ধ করে নেন, রিডিম করে নেন, যেরকম নাকি কয়েকদিন ধরে দেখছি অনেকগুলা রিপোর্টে গত 1-2 মাসের মাঝে অনেকগুলা এসআইপি বন্ধ করে দিয়েছে মানুষের। তার কারণ কি, একটাই কারণ, মার্কেট নিচে যাচ্ছে, অনেকের পোর্টফোলিও গ্রিন থেকে রেড হয়ে গেছে, সেই ভয়েই তারা ক্যান্সেল করে দিছে, বাকি রিডিম করে নিচ্ছে, এসআইপি গুলা বন্ধ করে দিয়েছে। তো এরকম করা যাবে না। কিন্তু আশা করেছি অনেক কিছু শিখেছেন এই ভিডিওটা। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে শিখতে চাইলে জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ইউটিউবে দেখেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।